মূলবিন্দুর সাপেক্ষে অর্ধেক গুণ প্রসারিত করলে ডিই এবং এফ এর প্রতিবিম্ব আঁকো। তো মূলবিন্দুটিকে কেন্দ্র করে আমাদের অর্ধেক গুণ প্রসারিত করতে হবে, অর্থাৎ আমাদের মূলত এটাকে অর্ধেক করতে হবে। তা চিন্তা করার একটাই উপায় হলো ডিইএফ এর প্রতিবিম্ব বিন্দুগুলো মূলত ডিইএফ এর চেয়ে মূলবিন্দু থেকে অর্ধেক দূরত্বে থাকবে। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে পরিমাপ দেওয়া হয়েছে অর্ধেক, তাই ডি বিন্দু প্রথমে নিলাম। ডি বিন্দু আছে ঋণাত্মক 8a, তা অর্ধেক করলে ডি বিন্দুটি যাবে এক্স অক্ষে ঋণাত্মক 4a এবং ওয়াই অক্ষে ডি আছে ঋণাত্মক 9a। তো এটা হতে যাচ্ছে ঋণাত্মক 4.5 স্থানে, অর্থাৎ 9 এর অর্ধেক। তো ঠিক এখানে হবে। এখন ডি বিন্দু হবে, অথবা আমরা বলতে পারি যে তার প্রতিবিম্ব হবে এখানে। এখন ই বিন্দু নিয়ে চিন্তা করি। ই এক্স অক্ষে মূল বিন্দুর চেয়ে 2 বেশিতে আছে, তাই এটাকে অর্ধেক করলে হবে 1, এবং এটা ওয়াই অক্ষে 7 ঘর বেশিতে আছে। 7 এর অর্ধেক সমান 3.5। তাহলে এটাকে আমরা এখানে রাখি। সবশেষ এফ, যার এক্স অক্ষ হলো মূলবিন্দুর চেয়ে 6 বেশি, এটার ওয়াই অক্ষ মূলবিন্দু থেকে 6 কম। তা পরিমাপ করার পর এটা ছবি দাঁড়াবে এক্স অক্ষে 3 বেশি এবং ওয়াই অক্ষে 3 কম। তা ঠিক এখানেই হবে। তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গিয়েছি। তো তুমি যদি এই বিন্দুগুলোকে যোগ করে দাও, তাহলে তুমি মূলবিন্দুর সাপেক্ষে ডিইএফ এর প্রতিবিম্বটি পাবে। এখন এই স্থানাঙ্কগুলো লিখে ফেলি। ডি বিন্দু, আসলে ডি বিন্দু ছিল ঋণাত্মক 8, ঋণাত্মক 9a। তাহলে প্রতিবিম্বটি হবে, আমাদের প্রত্যেকটির অর্ধেক নিতে হবে। তাহলে এটা হলো ঋণাত্মক 4 ও ঋণাত্মক 4.5। এই বিন্দু হবে, আচ্ছা, ই ছিল 2,7a, তো এটার প্রতিবিম্ব হবে 1,3.5a। শেষে এফ বিন্দু 6, ঋণাত্মক 6a, তাই এটার প্রতিবিম্ব 3,3a। এখানে মনে রাখতে হবে যে আমাদের প্রসারণের কেন্দ্র ছিল মূল বিন্দু। তো প্রত্যেক ক্ষেত্রে এক্স অক্ষে অথবা ওয়াই অক্ষে আমরা মূলবিন্দু থেকে বর্ধিত করেছি দূরত্বগুলোকে, কারণ আমাদের পরিমাপ হিসেবে দেওয়া ছিল অর্ধেক, এবং আমাদের উত্তর ঠিক আছে।